ইসলাম নিয়ে তারা একটু যারা গবেষণা করছে না, বরং শুধু বিরোধিতাই করে যাচ্ছে। তাদের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। সম্মানিত হাজিরিন, আলোচনা দীর্ঘায়িত করব না, আমার শুধু মূল পয়েন্টটি আপনাদের সামনে তুলে ধরব। বর্তমানে কিছু মুসলমান নর নারী, নামধারা কিছু মুসলমান রয়েছে যারা কিনা মুসলমান দাবি করছে ঠিকই, কিন্তু তারা অন্য মুসলমান ভাইদের প্রতি নির্যাতন করছে, নিপীড়িত করছে, তাদেরকে শাস্তি দিচ্ছে। বলবে কোন সমস্ত মুসলমানদেরকে তারা নির্যাতন করছে, নিপীড়িত করছে, আর বা কেন ভাই সেটা করছে? চলুন দেখি কোন সমস্ত মুসলমানদেরকে নির্যাতন করছে। যারা দুনিয়াতে নামাজ আদায় করে, দ্বীনের দাওয়াত দিয়ে বেড়াচ্ছে, যারা দুনিয়ার খেদমতে সবসময় লেগে আছে, ইসলামের জন্য তাদের জীবনটা যারা বিলিয়ে দিচ্ছে, তাদের বিরুদ্ধে আজকের কিছু নামধারী মুসলমানরা রুখে দাঁড়াচ্ছে। সম্মানিত হাজিরিন, আমি আগেই বলে দিই, আজকে আমার আলোচনা কঠোরতা থেকে কঠোরতা হতে পারে, তিক্তকর থেকে তিক্তকর আলোচনা হতে পারে। এতে আপনার মধ্যে কোমল ধারণা সৃষ্টি হতে পারে, আপনার মধ্যে খারাপ ধারণা সৃষ্টি হতে পারে, আপনি আমাকে নিয়ে অনেক গুজব করে বেড়াতে পারেন, অনেক খারাপ কথা বলতে পারেন, কিন্তু আমি সেই সমস্ত মুসলমান বাচ্চাদের বলতে চাই, তোমরা যারা আমাকে নিয়ে এগুলো গুজব করে বাড়াবা, এটা আমার কোনো দ্বিধা নাই। কিন্তু যখন আমি এক আল্লাহকে রাজি করার সিদ্ধান্ত গ্রহণ করেছি, তখন পৃথিবী তার কাউকে রাজি করে আমার আল্লাহ রাব্বুল আলামিনকে নারাজ করতে পারবো না ইনশাআল্লাহ। যতদিন আমার প্রাণে, যতদিন আমার জীবনে রক্ত আছে, শেষ বিন্দু থাকা পর্যন্ত ইনশাআল্লাহ ইসলামের দাওয়াত দিয়ে যাব। এতে যদি প্রাণ জীবনটাও দিতে হয়, জীবনটা নিতে সর্বপ্রত্য হয়, তবুও রাজি আছি। এই হাফিজুর রহমান কোন মানুষকে দেখে ভয় করে না, কোন মানুষকে দেখানোর জন্য কোন কর্ম করে না, কোন কাজ করে না। শুধুমাত্র মানুষের কাছে খারাপ হোক আর ভালো হোক, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আমি খুশি হই, কাছে যদি আমি সন্তুষ্ট হই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আমি ভালো থাকি, তাহলে কোনো মানুষের আমার দরকার নেই। সম্মানিত হাজিরিন, তাই আমি বিশেষ করে যুবক ভাইদেরকে বলতে চাই, ও যুবক ভাইরা, কথা কানে নেন, মাথায় নেন, কোনো ঘুম পারবেন না, কেউ ঘুম পারবেন না। আজকের আলোচনা হতে পারে আপনার শেষ আলোচনা। তাই যুবক ভাইরা, আপনাদেরকে ইসলামের জন্য বেশি বেশি কাজ করে দিতে হবে। যারা ইসলামকে নিয়ে ষড়যন্ত্র করছে, ইসলামকে যারা বাতিল ঘোষণা করতে যাচ্ছে, ইসলামকে নিয়ে যারা কটূক্তি করে বেড়াচ্ছে, ইসলাম নিয়ে তারা একটু যারা গবেষণা করছে না, বরং শুধু বিরোধিতাই করে যাচ্ছে,